ঝুঁকি নিয়ে কাঁধে করে লাশ নিয়ে যাচ্ছেন কবরস্থানে। হারহিম করা ছবি সুতির কাদুয়া গ্রামে। হাঁটু পর্যন্ত জল পেরিয়ে মৃতদেহ লাশ নিয়ে যেতে হচ্ছে কবরস্থানে। এই মর্মান্তিক চিত্র দেখে হতবাক হতেই হয় সকলকেই। বছরের পর বছর ধরে এক হাঁটু পর্যন্ত কাদা জল ঠেলে কোনো রকমে যাতায়াত করতে হচ্ছে মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামের মানুষজনদের। সেই দুর্ভাগ্যের হয়রানির ছবি আজ আবার ফুটে উঠল। সুতি 1 নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামের এক ব্যক্তি মারা যান আজ সকালে। মৃত ব্যক্তির নাম আব্দুর রফ, বয়স 55 বছর। তার দেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় এক হাঁটু করা জল পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে কবরস্থানে। এলাকাবাসীর অভিযোগ, বারবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রশাসনের প্রত্যেকটি দরবারে বহুবার আবেদন নিবেদন করেও সুরাহা হয়নি। পঞ্চায়েত থেকে প্রশাসনকে বহুবার জানানো হয়েছিল কবরস্থানের ভেতরে যাতায়াতের রাস্তা পাকা করে দেওয়ার জন্য। আবেদন করেও রাস্তা এখনো পর্যন্ত পাকা হয়নি বলে অভিযোগ তোলেন তারা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। এই যে কবরস্থানের রাস্তা এতটা খারাপ, কতটা অসুবিধা হয় আপনাদের? অনেক অসুবিধা, তো মানুষের যাতায়াত খুব অসুবিধা হয়। এখানে চলতে ফিরতে পারছে না মানুষ। একটু বৃষ্টি হলে আর মানুষ চলাফেরা করতে পারে না এইসব জায়গাতে। কতদিন ধরে আছে এরকম? বহুদিন থেকে চলছে এরকম। বাবু ছিল গত ইলেকশনে কমপ্লিট করা হয়েছে, হয়নি এখনো। প্রধান আশ্বাস দিয়েছিল করার, কিন্তু এখন হয়নি কাজটা। এই রাস্তাটাই কোনোদিনই হয়নি, সব দিনই এরকম, সব দিনই এরকম চলছে। এখানে সামনে কর্মস্থান, কত অসুবিধা হচ্ছে মানুষের। ভিডিও প্রশাসনকে জানিয়েছেন? সবাইকে জানানো হয়েছে, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এই যে কবরস্থানে হাজার হাজার মানুষ আছে, তারপরে কি প্রশাসনের কোনো হুঁশ নেই? এখন প্রশাসন করলেই হবে জিনিসটা। কতগুলো গ্রামের লোক এখানে আসে মাটিতে? অনেক জায়গায় গ্রামের লোক আছে। এই রাস্তাটা হচ্ছে মানে পাশের গ্রামের কি চাইছেন আপনারা? আমরা রাস্তাটা চাইছি এখন। আপনার নাম? মোটামুটি কতটা গ্রামে এই আমার নাম সুজন কবরস্থান? শেখ। এই যে কটা গ্রাম মিলে এই কবরস্থান? রাস্তার বেহাল অবস্থা, পাশেই আবার এই রাস্তার উপরে নির্ভর করছে যে কবরস্থান, তারপরে এই অবস্থা, কি বলবেন? এই রাস্তাটা অনেক দিন ধরেই অকেজো হয়ে পড়ে আছে। এটা দিয়ে মানে পাশের গ্রামের যাতায়াত, গাড়ি, ট্রাক, ট্রাক্টর, হ্যাঁ, মানুষ সব কিছু যাতায়াত এটা দিয়েই। কিন্তু এই রাস্তাটার প্রতি যে আমাদের বর্তমানে মেম্বার আছে, সেও তারও ব্যবসা আছে, কিন্তু সে এটার প্রতি কোনো নজর রাখছে না। হ্যাঁ, তাই আমরা কালকে একটা লাশ মৃত্যু হয়েছে আর কি, তো লাশটা আনার কোনো ব্যবস্থা ছিল না। জল ছিঁচে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে লাশটাকে নিয়ে আসা হয়েছে। তারপরে এখন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যাতে এটার সংস্কার হয়, বুঝতে পারলেন তো? যাতে আর না হলে তখন পরবর্তী পদক্ষেপ নিতে হবে, কীভাবে কী করলে সুবিধা হয়, না হলে আন্দোলনে যেতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মাসুদুর রহমান রনি, কাদুয়াবাড়ি। এটা অনেক দিন থেকে আপনার আপনার মোটামুটি 20-25 বছর হয়ে গেল। 20 বছর প্রণব বাবু ছিলেন, তারপরে এখন খলিল রহমান আছেন, ওনারা আছে। প্রণব বাবু 2 ইলেকশন পাস হয়ে গেল, রাস্তা হয়নি এখনও রাস্তা হয়নি। ধরেন এইরকমই আছে, ওরা দেখছেন, মেম্বার ফেম্বার প্রধান সবাই দেখছে এরকম। আপনারা জানিয়েছিলেন? অনেকজনে জানাচ্ছে, আমরা বলেছে করে দেবো, এখনও করে দিচ্ছে না। ওদেরই তো পকেট ভরছে না, ধরেন ঝামেলা নেই হচ্ছে, পকেটে এখনও পয়সা ভাগ করা করে লেগেছে। এই গ্রামের মেম্বারকে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেক দেখছে তো, আপনার আসছে, যেছে, দেখছে। এখন কি চাইছেন তাহলে? আমরা রাস্তা ভালো করার লেগে চাইছি, যদি রাস্তাটা যাতে ভালো হয়। সমাধান যদি না হয়, রাস্তা নির্মাণ না করা হয়, তা আগামী দিনে কি ভাবছেন? সবাই আন্দোলন করব, সবাই পাশে গ্রামে অনেক রাস্তা আপনার অনেক দূর দূর যায় পর্যন্ত, আমাদের পাশে গ্রাম সবাই যায়, আন্দোলন করে রাস্তা ই করবো, বন্ধ করবো, অবরোধ করবো। এই যে এখন যে আপনারা মাটি দিতে এলেন, হ্যাঁ। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। সকালে জল ছিল, জলে আপনার জল ছিঁচে আপনার বালতিতে করে, ঘটিতে করে সব ছিঁচে ফেলা হলো। আপনার দেখেন সাইডে, দেখেন, না যাওয়া যেত না আপনার। তো এই যে লাশ নিয়ে আসছেন কবরস্থানে মাটি দেওয়ার জন্য, তো এতটা সমস্যার মানে সম্মুখীন হচ্ছেন, তো এগুলো কি দেখতে পায় না নেতারা বা গ্রামের যে লোকাল মেম্বার টেম্বার রয়েছে এরা? গুরুত্ব দিচ্ছেন না, ধরেন বলছে, গুরুত্ব করছেন না। আশা দিচ্ছে হবে হবে করে, অনেক দিন এরকম 25 বছর থেকে এরকম চলছে। ধরেন 20-25 বছর থেকে এরকমই চলছে।
আপনার নাম? সমীরুল শেখ, এই জায়গাটার নাম? কাদুয়া গ্রাম।